টাঙ্গুর হাওরের জার্নির জন্য এবার আমি আমার বোনের সাথে গিয়েছি। শি ইজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফুড। এনিওয়ে, তো এটা আমার ব্যাকপ্যাক অ্যান্ড আমার সাথে আমার বিড়াল বুলু আছে। তো আমরা সবাই মিলে উই আর লাইক রেডি, আমরা টাঙ্গুর হাওরে যাব। আমরা বাসে উঠে গিয়েছি, বাসের ফ্রন্ট সিটে বসেছি বিকজ আমার সাথে বুলু আছে। সো আমার পাটা অলওয়েজ সামনের দিকে ভাবে করে রাখতে হবে সো দ্যাট শি ক্যান স্টে অন মাই ল্যাপ, কারণ ও আমার কোলের মধ্যে বসে বসে সারা রাত যাবে। আমি অ্যাকচুয়ালি বিড়ালদেরকে ব্যাগের মধ্যে বা বক্সের মধ্যে রেখে সারাক্ষণ জার্নি করতে পছন্দ করি না বিকজ ওদেরও সাফোকেশন হয়। তার সাথে বেটার যদি আর কি আমরা আমাদের সাথে করে রাখতে পারি, না পারলে দ্যাটস ডিফারেন্ট কেস। সো আমরা বাস থেকে নেমে একটা লেগুনা নিলাম, কারণ বাস থেকে নতুন বাজার নেমে লেগুনা নিয়েছি। তো এই লেগুনাতে করে আমাদের একদম মানে তাহিরপুর ঘাটে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা যখন গিয়েছি তখন এত পানি ছিল যে রাস্তা কি মানে একদম সব কিছু দূর দূরান্ত পানিতে নেমে গেছে, ভেসে গেছে লিটারেলি। সো আমরা আমাদের লেগুনা থামানোর পরে আমরা একটা নৌকা নিলাম। দেন নৌকার ভাড়া অনেক চাচ্ছিল, অনেক বেশি চাচ্ছিল। অ্যান্ড আমরা তারপর একটা ছোটো নৌকা নিয়েছি। আমাদের 10 জনের ট্রিপ মানে গ্রুপ ছিল। খুব ভয় পাচ্ছিলাম যে আসলে এই নৌকাটা আটবো কিনা, বাট ঠিক মতো হয়ে গিয়েছে। আমরা যত যাচ্ছিলাম সামনের দিকে দেখছিলাম যে মানে বিভিন্ন এরিয়া, বিভিন্ন এলাকা, গ্রামের এলাকার কিভাবে পানিতে ডুবে গিয়েছে, ঘরের মধ্যে কি করে পানি মানে ঢুকে একদম একাকার অবস্থা। এখন আমার বিড়াল আমার ব্যাগে আছে বিকজ এই জায়গাটা একটু রিস্কি, সো ওকে ঠিক মতো রাখার জন্য আমার ব্যাগে রাখতে হচ্ছে। তো আমি যখন আমার বিড়ালকে নিয়ে যাই, আমি একদম লিটার বক্স, লিটার সব কিছু নিয়ে যাই যাতে ওর টয়লেট করা অথবা ওর খাবার কোনো কিছুতে প্রবলেম না হয়, বিকজ শি ইজ ইউজ টু লিটার বক্স অ্যান্ড যে ধরনের খাবার আছে ক্যাট ফুড এগুলো। এনিওয়ে, যেতে যেতে ভালোও লাগছিল, খারাপও লাগছিল, কারণ হচ্ছে মানুষগুলোর অবস্থা দেখে খুবই খারাপ লাগছিল, কারণ তাদের সারা জীবনের সংসার সব কিছু একদম পানিতে ভেসে গেছে। সো আমরা ফাইনালি নৌকায় আসলাম। নৌকাটা অ্যাকচুয়ালি দিস ট্যুর ইজ ডিফারেন্ট বিকজ আমরা অ্যাকচুয়ালি নৌকাটা রং করতে এসেছি। আমার বিড়াল খুব অবাক হয়ে দেখছে, এ কোথায় নিয়ে আসছে আমাকে, হোয়াট দ্য হেল, এই জায়গায় এমন কেন, পানিতে কেন ভাসতেছি। সো ইয়া, শি ইজ আ বিট কিউরিয়াস অ্যান্ড মনে হয় একটু ভয়ও পাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে আমরা আসলে এই নৌকাটা রং করতে এসেছি। সো আমরা নর্মাল টাঙ্গুর হাওর যেরকম হয় যে জাদুকাটা নদীতে যায় বা হাওড়ের বিভিন্ন জায়গায় যে আমরা সেটা করব না, আমরা হাওড়ে যাব আর হাওড়ে ভেসে ভেসে এই নৌকা রং করব। সো এই নৌকার নাম হচ্ছে তালুকদার বাড়ি। আমি বলবো যে আপনারা সবাই নৌকা একবার ঘুরে আসেন, কারণ এই নৌকা খুব যত্নের সাথে, খুব অনেকগুলো গল্পের সাথে আমরা রং করেছি। সো আমরা সবার আগে দরজাটা রং করা শুরু করেছি বিকজ আমরা যখন প্ল্যান করছিলাম আমরা এতটুকু অ্যাটলিস্ট শিওর ছিলাম যে দরজাটা আমরা নীল করব এবং কী ধরনের লুক চাই। সো ওই জিনিসটা আমাদের সবারই মাথায় ছিল। সো দরজাটা আমরা রং করা শুরু করেছি। বাকিটা এরা হচ্ছে সব বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডেন্ট। সো ওরা সবাই ডিসকাস করছে যে আর কি করা যায়, কোনটা কীভাবে হবে, আর পাল্লা দিয়ে দিয়ে এক একজন রং করছিল, কারণ একবার যদি দরজায় মানে কাঠের উপরে 2-3 বার কোটিং দিতে হয়। সো একবার একজন রং করতেছে, একটু টায়ার্ড হচ্ছে, সে পানিতে ভেসে নৌকার মধ্যে বসে আছে, আর আবার একজন রং করা শুরু করে দিয়েছে। সো এইভাবেই চলতে থাকলো। এর মাঝখানে যখন দিনটা শেষ হয়ে যায় আমরা সবাই ছাদে উঠে গিয়েছি। ছাদে ওঠার পরে তো অদ্ভুত সুন্দর একটা আকাশ দেখলাম, মেঘে ভরা, মানে চারিদিকে মেঘ, আবার কিছু কিছু জায়গায় যেহেতু জায়গাটা অনেক বড়, লাইক ইটস ইনফিনিটি ভিউ। সো দেখা যায় কি যে আকাশ পুরোটা কালো মেঘে ঢাকা,
একটু জায়গায় একটু ফাঁকা যেখান থেকে সূর্যের আলো আসছে, আর তখন মনে হয় কি ওই জায়গাটা একদম ঝর্ণার মতো আলোগুলো পড়ছে পানির উপরে। ইট লুকস রিয়েলি বিউটিফুল দূর থেকে। তো আমরা এটাই দেখছিলাম এখানে। আর এটা ছাড়া চারিদিকে পাহাড়, চারিদিকে মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়গুলোর মাঝখানে ভেসে ভেসে যাওয়াটা ইজ এ ডিফারেন্ট ভিউ। এই টাঙ্গুর হাওর আমি আগেও এসেছি, সো আমি এই ভিউ আগেও দেখেছি, বাট যতবারই দেখি ততবারই ভালো লাগে। এরকম ছবির মতো একটা জায়গা দেখতে দেখতে আমাদের দিনটা কেটে গেল। একদিকে যেমন মেঘাচ্ছন্ন আকাশ দেখছিলাম, অন্যদিকে সূর্যের একটু আলো মেঘের ফাঁকা দিয়ে পানিতে পড়ছিল। অদ্ভুত সুন্দর সেই দৃশ্য। এভাবে আমাদের প্রথম দিন কেটে গেল, দরজা রং করে আর মেঘ আর আলোর খেলা দেখতে দেখতে। এত বাতাস ছিল দিনের শেষে, মানে এই সময়টা এত মজা লাগছিল, যেন সারা দিনের ক্লান্তিটা চলে গিয়েছে। সো এভাবেই আমার টাঙ্গুয়ারের প্রথম দিন গেল।